আজকে রাতের বেলা আমরা পানিপুরি খাওয়ার জন্য গিয়েছিলাম। আর কোথায় গিয়েছিলাম সেটা নিয়ে থাকবে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি সারিকা। কি অবস্থা সবার? ঈদ চলে আসছে, ঈদ শেষও করে ফেললাম। আর ফুচকা খাবো না, এটা কি কখনো হয়? ফুচকার পানিপুরির মধ্যে কী তফাৎ আছে সেটা তো জানি না। আর এই সুন্দর লিপস্টিকটা কিন্তু তোমাদের ভাইয়া আমার জন্য বাহির থেকে এনেছে। লিপস্টিকটা কিন্তু অনেক সুন্দর, আর শেডটাও কিন্তু খুবই সুন্দর ছিল। আমি তোমাদেরকে হাতে একটু দেখাচ্ছিলাম। আর এই তো একদম রেডি শেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম। আমি, আমার আম্মু, আমার বাচ্চারা মিলে পানিপুরি খেতে যাবো। এই জন্য রাতের আকাশটা কিন্তু খুব সুন্দর ছিল। আর যেহেতু ঈদ, শহর পুরাই ফাঁকা, রিক্সায় ঘুরতেও কিন্তু খুবই ভালো লাগবে, এটা ভেবেই রাতে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। আর আমাদের এলাকাটা একটু ভাঙাচোরা করা হয়েছে, কারণ নিচ দিয়ে গ্যাসের লাইন টানতেছে। এই জন্য আমরা রিক্সাও পাচ্ছিলাম না। আর প্রতিটা গাড়ি এখানে থেমে গিয়েছিল, কারণ সামনে তো আর যেতে পারতেছে না। এই জন্য এক প্রকার এখানে খুব জ্যাম হয়ে গিয়েছিল। পরে ছোট ভাই একটা রিক্সা ডেকে নিয়ে আসছে। তো রিক্সা এক এক করে আমরা সবাই উঠে যাচ্ছিলাম। আর আমাদের ইয়ামিন সোনাকে একদম পাতলা একটা জামা পরিয়ে নিয়ে গিয়েছিলাম। এই তো বলেছিলাম না যে রিক্সায় ঘুরতে খুব ভালো লাগবে। আসলে সত্যি কথা, রিক্সায় ঘুরতে কিন্তু খুবই ভালো লাগতেছিল। মনে হচ্ছিল পানিপুরি খেতে না যে আমরা সারাটা রাতে এভাবে ঘুরে বেড়াই, কিন্তু সেটা তো আর সম্ভব না। তাই আমরা যতটুকু রাস্তা যেতে প্রয়োজন অতটুকু রাস্তায় আমরা রিক্সায় খুব এনজয় করতে করতে কিন্তু যাচ্ছিলাম সবাই মিলে একসাথে। এই তো রাস্তায় মজা করতে করতে আমরা কিন্তু পৌঁছে গিয়েছিলাম আমাদের পানিপুরি খাওয়ার সেই জায়গায়। এটা মোহাম্মদপুরে পানিপুরিটা কিন্তু খুবই নাম করা। কে কে এখান থেকে পানিপুরি খেয়েছো আর কে কে মোহাম্মদপুর থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু আমাকে বলতে ভুলবে না। আর আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু একদমই ভিড় ছিল না, তার একটু পরে কিন্তু খুব ভিড় হয়ে গিয়েছিল। আমি যখন ভিড় ছিল না তখন একটু ভিডিও করছিলাম। আর তাওহিদ যেহেতু একদম সিম্পল বেশি এসেছে, ও বাসায় যা পড়া ছিল তাই পরে চলে আসছে, এই জন্য বারবার বলতেছিল ভিডিও করো না। তো ওকে একটু একটু করে ভিডিও করছিলাম। আর খুব রেগে যাইতেছিল যে আমাকে ভিডিও করো না। এই তো পানিপুরি উনি বানাচ্ছিল, প্রসেসিংটা তোমাদের সাথে দেখাচ্ছিলাম। আমার কাছে তো বেশ ভালো লাগতেছিল। আর তোমাদের কার কার কাছে পানিপুরি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে বলবা। আর এখানে পানিপুরি দিচ্ছিল 30 টাকা করে প্লেট ছিল, 30 টাকার 6টা ছিল। আর এখানে কিন্তু অনেক ভারী রকমের টক ছিল। আমি আর তাহিদ কিন্তু ঝাল টক দিয়ে খেয়েছিলাম, নাগা টক দিয়ে। খেতে কিন্তু খুবই ভালো লাগতেছিল, কিন্তু খাওয়া শেষে প্রচণ্ড ঝাল লেগে গিয়েছিল আমাদের। আর ওইখান থেকে কিন্তু আমরা পানি কিনেও খেয়েছিলাম, সেটার ভিডিও আছে, দেখতে পাবে একটু পরে। তাহিদ দেখছো ও কীভাবে নাগা টক নিতেছে আর বলতেছে আমাকে নিতে দাও, আমি শিখবো কীভাবে নিতে হয়। ও কিন্তু এক প্লেট নিয়ে থেমে গেছিল, ও খেতে পারতেছিল না। ছোট মানুষ এক প্লেটই ওর কাছে বেশি, আমরা 2 প্লেট করে খেয়েছিলাম। অবশ্যই কিন্তু তোমরা আমার ভিডিওটি দেখার আগে একটা করে লাইক করে নেবা, কারণ ভিডিওর যে কোনো একটা অংশ হয়তো বা তোমাদের খুব বেশি ভালো লেগে যেতে পারে। আর তোমাদের একটা লাইকই কিন্তু আমাকে খুব দূর নিয়ে চলে যাবে ভিডিও বানানোর জন্য। আর আমরা কিন্তু খুব এনজয় করতেছিলাম, খুব ভালো লাগতেছিল আমাদের কাছে। আমার ভিডিওটা কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবা না। শেষে কিন্তু আমি মিষ্টি টক দিয়ে খেয়েছিলাম, কারণ ঝাল টকটা আমার এত বেশি ঝাল লেগে গিয়েছিল, আমি সহ্য করতে পারতেছিলাম না, যেহেতু নাগা ছিল। এই জন্য মিষ্টি টক দিয়ে খেয়ে একটু মুখটাকে ঠান্ডা করতেছিলাম, এই আর কি। আর এই ফুচকার পানিপুরির মধ্যে যে কী তফাৎ আমি তো সেটাই বুঝি না। পানিপুরির মধ্যে অনেকগুলো টক থাকে, আর ফুচকার মধ্যে 2টা টক থাকে। আমার তো 2টাই খেতে ভালো লাগে। আর যেহেতু পানিপুরিটার মধ্যে নাগা টক থাকে, নাগা টকটা কিন্তু আমার ভালো লাগে খেতে, কিন্তু অনেক সময় সহ্য করতে পারি ঝালটা, অনেক সময় সহ্য করতে পারি না। আর দেখি বেঞ্চের ওপর 2টা আপু আসছে খাওয়ার জন্য, ফুলটা রেখেছিল। ফুলটা দেখে আমার খুব ভালো লাগতেছিল, এই জন্য একটু ভিডিও করলাম। আর এই তো যেহেতু সবার খুব বেশি ঝাল লেগে গিয়েছিল, সেক্ষেত্রে একটা পানি নিয়েছিলাম, ঠান্ডা পানিটা খাচ্ছিলাম। আর ইয়ামিন তো একটু পরপর শুধু দৌড় মারতেছে, ও একটু হাঁটা শিখছে, তো ওর বসে থাকতে ভালো লাগে না। আর আমি একটু ভিডিও নিচ্ছিলাম, তোমাদের সাথে শেয়ার করবো এই জন্য। আমার ঈদ তো আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে। তোমাদের কার কার ঈদ কেমন কাটছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না। এই তো ইয়ামিনের নানুমণি আর তা হয়তো একটু হাঁটাহাঁটি করতেছিল, যেহেতু রাস্তা পুরোই ফাঁকা ছিল। তারা কিন্তু হেঁটেও কিন্তু খুব মজা করতেছিল, খুব এনজয় করতেছিল। এখানে কিন্তু বিভিন্ন দোকান ছিল, ফুচকাও ছিল, মোমো ছিল। এই তো এখানে মানুষ খুবই কম ছিল, এই জন্য একটু হাঁটাহাঁটি করতেছিলাম। হাঁটাহাঁটি শেষে আমরা রিক্সাও খুঁজতেছিলাম, পাচ্ছিলাম না। রিক্সা নিয়ে আমরা এখন বাসায় চলে যাব। একটু আমি আমার সিম্পল একটু ভিডিও নেওয়ার চেষ্টা করতেছিলাম, এই তো একটু নিচ্ছিলামও। আর এই তো আমরা রিক্সায় চলে আসছি, এখন বাসায় চলে আসবো। সো আমার ভিডিওটা কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।